নমস্কার, আমার রাউস স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজর, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। গত 15-20 দিন ধরে বড় মাত্রায় বুলিশ র্যালি চলছে গোল্ড এবং সিলভার মার্কেটে। তার ফলে দেখা গেছে যে অনেকেই এই গোল্ড এবং সিলভার মার্কেটে সাম্প্রতিককালে বিনিয়োগ করেছেন এবং বর্তমানে লাভের সম্মুখীন হয়েছেন। অন্তত যারা 2-3 মাস আগে গোল্ড এবং সিলভার মার্কেটে বিনিয়োগ করেছিলেন তাদের কিছুটা এখন লাভ আছে, কিন্তু গত শুক্রবার যখন মার্কেটে কারেকশন হলো গোল্ড এবং সিলভার মার্কেট, তখন দেখা গেল গোল্ডের দাম 10% কমে গেল এবং সিলভারের দাম 30% কমে গেল। এবং দেখা গেছে যে গত জানুয়ারি মাস ধরে এবং তার আগে ডিসেম্বর মাসও, এই দুটো মাসকে যদি আমরা নিই হিসেবের খাতায়, তাহলে দেখা যাবে যে ওই 2 মাসে সিলভারের দাম 60% বেড়ে গিয়েছিল আর গোল্ডের দাম 25%-এরও বেশি বেড়ে গিয়েছিল। ফলে বাজারে যা হয়, লিকুইডিটির অভাব ঘটলো, কারণ ফাটকা হয়ে গিয়েছিল, অনেকটাই বেড়ে গিয়েছিল। এবং দেখা গেছে যে বিভিন্ন স্পেকুলেটররা তারা স্টক করতে শুরু করেছে, বিশেষ করে সিলভার। আর বিভিন্ন দেশ তো সোনা কিনে যাচ্ছেই। এর ফলে এখন কি ডাইভার্সিফিকেশন দরকার? কারণ এই মুহূর্তে যারা অন্তত গত 9 দিন আগে গোল্ড এবং সিলভার কিনেছেন তারা কিন্তু এখন লোকসানে রয়েছেন। তাহলে পরবর্তীকালে যখন একটি বুলিশ র্যালি বড় আকারের হবে এবং আশা করা যায় সেটা হবে, তখন কি এই মার্কেট থেকে বেরিয়ে যেতে হবে বিক্রি করে সোনা এবং রূপোর যে ইনভেস্টমেন্ট ছিল, না এই মার্কেটে দীর্ঘদিন থাকা যাবে? এর সাথে যে অ্যাসেট ক্লাস রয়েছে, শেয়ার রিলেটেড যে মিউচুয়াল ফান্ড শেয়ার, তার সাথে কি ফারাক রয়েছে ডাইভার্সিফিকেশনের ক্ষেত্রে? এই ক্ষেত্রে কি এই কমোডিটি মার্কেট মানে সোনার উপর মার্কেটে আমরা লং টার্মে থাকবো, না এক্ষেত্রে যখন একটু বুলিশ র্যালি হবে তখন বিক্রি করে ইনভেস্টমেন্টকে আমরা চেঞ্জ করে চলে যাব ইকুইটি নির্ভর যে মিউচুয়াল ফান্ডগুলোতে? না ডাইরেক্ট আমরা সোনা কিনে বসে থাকবো, না ডাইরেক্ট আমরা শেয়ার মার্কেটে বেচাকেনা করব? এই সমস্ত ব্যাপারগুলো যে কীভাবে ইনভেস্টররা ঠিকভাবে স্ট্র্যাটেজিক্যালি বিনিয়োগ করবেন তার ইনভেস্টমেন্টটাকে, আজকে সেটাই আমি আলোচনা করব। আমার এই চ্যানেলে যদি কেউ এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে তাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আমার এই চ্যানেলটিকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন। শুনতে থাকুন যে সোনার উপর বাজারে বেশি দিন টিকে থাকা কি উচিত হবে, না আমরা আবার যে ইকুইটি নির্ভর যে মিউচুয়াল ফান্ডের মার্কেট সেখানে ফিরে যাব। গোল্ড এবং সিলভারের দাম ভবিষ্যতে কতটা বাড়বে যে সেখান থেকে বিনিয়োগকারীরা আবার লাভ নিয়ে তারা অন্য কোনো অ্যাসেট ক্লাসে বিনিয়োগ করবেন, যেখানে তারা যে লাভটি পাবেন গোল্ড এবং সিলভার মার্কেট থেকে তার থেকে বেশি লাভ পাবেন। মানে কমোডিটি মার্কেট ত্যাগ করে তার ভবিষ্যতে অন্য কোনো অ্যাসেট ক্লাস, যেমন সেখানে ডেট মার্কেট আছে এবং সেখানে শেয়ার মার্কেট রয়েছে, আরেকটি রয়েছে রিয়েল এস্টেট, সেখানে কতটাই বা লাভ বেশি হবে। এই আলোচনা করার আগে আমি গত শুক্রবার গোল্ড এবং সিলভার মার্কেট কারেকশন হওয়ার পর বাজারে যে এখনও বুলিশ রান রয়েছে সেটা কিন্তু আমি আলোচনার মধ্যে নিয়ে আসছি। কারণ দেখা যাচ্ছে যে গতকাল মার্কেটে গোল্ড এবং সিলভারের দাম বেড়েছিল, আজকেও আমি দেখতে পাচ্ছি যে স্পট রেট যেটা গোল্ডের সেটা প্রায় 2.4% বেড়েছে এবং গোল্ড ফিউচার্স সেটাও কিন্তু 3.4% বেড়েছে। সিলভারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সিলভারের স্পট রেট 5.8% আর সিলভার ফিউচার্স 8% বেড়েছে। আমি লন্ডন লিস্টেড যে মাইনিং কোম্পানিগুলো রয়েছে তাতে রিও টিন্টো সেখানে গেইন করেছে 1%। আচ্ছা, অ্যাংলো আমেরিকান সেখানে 0.7%। আর এফটিএসি 350 প্রেসাস মেটালস অ্যান্ড মাইনিং টোটাল রিটার্ন ইন্ডেক্স সেটা কিন্তু 2% হাই করেছে। এবং বিশেষজ্ঞরা বলছেন যে এই বুলিশ ট্রেন্ডটা থাকবে এবং 2026 সালেও কিন্তু একটু দাম হয়তো মাঝে কমতে পারে, কিন্তু দাম কিন্তু বেড়েই যাবে। কারণ দেখা যাচ্ছে যে যদি ভারতবর্ষের ক্ষেত্রে হয়, ভারতীয়রা কিন্তু যেমন গোল্ডে ইনভেস্টমেন্ট করে চলেছেন এবং দেশ ইনভেস্টমেন্ট করে যাচ্ছে এবং বিভিন্ন সেন্ট্রাল ব্যাঙ্কসগুলো তারা ইনভেস্টমেন্ট করছে, তেমনি ভারতে কিন্তু সোনার উপর প্রতি আবেগ রয়েছে।
ফলে সোনার দাম বাড়বেই। এখন প্রশ্ন হচ্ছে ঠিক কত টাকা সোনার দাম বাড়লে অন্য যে অ্যাসেট ক্লাস সেখানে বিনিয়োগকারীরা ফিরে যাবেন, কারণ সেই অ্যাসেট ক্লাসও কিন্তু যে দাম তারা গোল্ড এবং সিলভারে পাবেন তার থেকে বেশি পাওয়া চাই। আজকে এই আলোচনাটাই আমি এই ভিডিওতে করব। 2026 সালের ডিসেম্বরে কতটা সোনা দাম বাড়তে পারে সে ব্যাপারে বিভিন্ন বিশেষজ্ঞরা এবং বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনরা তারা কত টার্গেট রেখেছে এখন সেটাই বলছি। দেখতে পাচ্ছি যে জেপি মর্গান এবং আরও কিছু ফিনান্সিয়াল ইনস্টিটিউশন তারা বলছেন যে ডিসেম্বর 2026 সালে বিশ্বের বাজারে 6,000 থেকে $6,300 পার আউন্স সোনার দাম দাঁড়াবে। আর ইন্ডিয়ান মার্কেটে যেখানে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ রয়েছে সেই ইন্ডেক্সে ফিউচার্সে বলা হচ্ছে যে সেখানে এক্সপার্টরা বলছেন যে প্রতি 10 গ্রাম যে সোনা যেটা 24 ক্যারেটের সেখানে দাম দাঁড়াবে 1,60,000 থেকে 1,65,000, এটা মিনিমাম ধরা হচ্ছে। এবং যারা এক্ষেত্রে বুলিশ প্রজেকশন রেখেছেন তারা বলছে যে সোনার দাম প্রতি 10 গ্রাম 24 ক্যারেটের 2 লক্ষ টাকা ছাড়াবে। বিভিন্ন এক্সপার্ট এবং অ্যানালিস্টরা যে বলছেন যে গোল্ড এবং সিলভারের দাম অনেকটা বৃদ্ধি পাবে তার যথেষ্ট কারণ রয়েছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে দিনে দিনে ডলারের দাম টাকার তুলনায় অনেকটাই বৃদ্ধি পাচ্ছে, টাকার দাম কমে যাচ্ছে। তার ফলে সিলভার এবং গোল্ড সেটা কিন্তু বেশি দাম দিয়ে আমদানি করতে হচ্ছে। রিসেন্টলি আমাদের যে বাজেট পেশ করা হলো ইউনিয়ন বাজেট, সেখানে ইম্পোর্ট ডিউটি কিছুটা শিথিল হলেও যথেষ্ট নয় গোল্ড এবং সিলভারের দাম কমার জন্য। আরেকটা বিষয় হচ্ছে যে জিও পলিটিক্যাল টেনশন, এটা কিন্তু কমার পাত্র নয়, সারা পৃথিবী জুড়ে সেটা চলছে। এবং আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে আমেরিকা এবং ইরানের সঙ্গে টেনশন শুরু হয়েছে এবং অনেকেই তার ফলে অনেক দেশ তার ফলে কিন্তু তারা সেফ হেভেন অ্যাসেট তৈরি করার চেষ্টা করছেন এবং কারেন্সি মানে ডলার কারেন্সি নির্ভর যে অর্থনীতি তার থেকে তারা ফিজিক্যাল অ্যাসেটের দিকে চলে যাচ্ছেন। এই বিভিন্ন কারণগুলো কিন্তু বিরাট এফেক্ট করছে। রিসেন্টলি আমরা আবার দেখতে পাচ্ছি যে নিউক্লিয়ার টক হবে ইরানের সঙ্গে। ফলে এই বিভিন্ন যে ঘটনাগুলো ঘটছে, এই টেনশনগুলো, তার মধ্যে এইগুলো কিন্তু মোটামুটি এই মার্কেটগুলোতে মানে কমোডিটি মার্কেট বলুন বা শেয়ার মার্কেটে এইগুলো কিন্তু এক একটা করে টেনশন এবং সেন্টিমেন্ট, এইগুলো যতদিন থাকবে এবং চিরকালই থাকবে, তার ফলে এই টেনশন যেহেতু থাকছে সোনার রূপোর দাম কিন্তু বৃদ্ধি পাবে। আর রূপোর দামের ক্ষেত্রে তো আমি আগের ভিডিওতে বলেছি যে এই ক্ষেত্রে একটা প্রোডাকশন রিকোয়ারমেন্ট রয়েছে, নিড রয়েছে, ডিমান্ড রয়েছে। কারণ এই ক্ষেত্রে বিভিন্ন যে সোলার প্যানেলসগুলো তৈরি করা হয়, ইলেকট্রনিক্স বিভিন্ন দ্রব্য তৈরি করা হয়, তার মধ্যে কিন্তু রূপা বা সিলভারের যথেষ্ট কাজ রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি অনেক সময় বিভিন্ন ফরেরা স্পেকুলেটার্সরা কিন্তু তারা রূপো মজুত করছে এবং বাজারে ছেড়ে দিচ্ছে, যখন ছেড়ে দিচ্ছে তখন দাম কমে যাচ্ছে এবং মজুত করছে, অনেকটাই দাম কিন্তু বেড়ে যাচ্ছে। না হলে গত ডিসেম্বর জানুয়ারি মাসে কখনই হয় না যে 160% তারা দাম বৃদ্ধি পেয়ে যায় সিলভারের, এটা কখনই সম্ভব নয়। এবং গোল্ডের ক্ষেত্রে তাই হচ্ছে, তবে গোল্ডের ক্ষেত্রে বিভিন্ন দেশ তারা গোল্ড তো কিনেই যাচ্ছে। এই বিভিন্ন কারণগুলো কিন্তু গোল্ড এবং সিলভারের দাম আমার মনে হয় কখনোই কমতে দেবে না। সামান্য ওই প্রফিট বুকিংয়ের জন্য হয়তো সামান্য দাম কমতে পারে টাইম টু টাইম, কিন্তু এই দাম কিন্তু উত্তরোত্তর বৃদ্ধিই পাবে সোনা এবং রূপোর দাম। অ্যানালিস্ট এবং এক্সপার্টরা গোল্ড এবং সিলভারের দাম অদূর ভবিষ্যতে যে অনেকটাই বৃদ্ধি পাবে বলে মন্তব্য করছেন তার কিন্তু যথেষ্ট ভিত্তি আছে, কারণ রয়েছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে টাকার দাম ডলারের তুলনায় কিন্তু অনেকটাই কমে যাচ্ছে দিনে দিনে এবং তার ফলে অনেক বেশি টাকা দিয়ে আমরা গোল্ড এবং সিলভার আমদানি করছি। রিসেন্টলি ইউনিয়ন বাজেটে যে ইম্পোর্ট ডিউটি সম্বন্ধে বলা হয়েছে, কিছুটা শিথিল করা হয়েছে, তার প্রভাব কিন্তু তেমন পড়বে না এবং সেটা পড়ছেও না। গোল্ড এবং সিলভারের দাম কিন্তু গত দুদিনে কিন্তু বেড়েছে, তার এফেক্টটা কিন্তু বাজারে পাওয়া যায়নি। এছাড়া আরেকটি বড় কারণ হচ্ছে জিও পলিটিক্যাল টেনশন, এটা কিন্তু ওয়ার্ল্ডে রয়েই গেছে এবং এটা কিন্তু কখনো কমবে না। মিডল ইস্টে ঝামেলা, তো ইরানের সঙ্গে ঝামেলা যেটা এখন বর্তমানে চলছে, ওদিকে ইউক্রেন সঙ্গে ঝামেলা হয়েছে, রাশিয়ার যুদ্ধ হয়েছে, চলছে এখনও, ফলে এটা কিন্তু চলতেই থাকবে। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি
যে মার্কেট আবার রিঅ্যাসেস করছে যে আমেরিকার যে সেন্ট্রাল ব্যাংক ফেডারেল রিজার্ভ সেখানে কিন্তু লিডারশিপের বদল এসছে, এটাও কিন্তু একটা বড় কারণ। এবং এর ফলে বিভিন্ন দেশ যে সেফ হেভেন অ্যাসেট তৈরি করতে চাইছে সেটাও কিন্তু একটা বড় কারণ এই গোল্ডের ডিমান্ডের ক্ষেত্রে। এবং আগামী শুক্রবার ইস্তাম্বুলে আমেরিকা এবং ইরান তারা যে আলোচনায় বসছে নিউক্লিয়ার টক নিয়ে, তারও একটি প্রভাব কিন্তু পড়বে এই গোল্ড এবং সিলভার মার্কেটে। শুধু নয়, সেটা কিন্তু পড়বে ইকুইটি এবং শেয়ার মার্কেটও। অতএব এই যে ভূ রাজনৈতিক এবং ভূ অর্থনৈতিক যে সমস্যাগুলো রয়েছে, টেনশন রয়েছে, তার ফলে কিন্তু এই সোনার উপর দাম আমার মনে হয় অদূর ভবিষ্যতে বাড়বেই। এখন দেখা যাচ্ছে যে আমেরিকায় ডলার বাড়ানোর জন্য বিভিন্ন প্রচেষ্টা করবে তারা, কিন্তু কতটা সেটা ফলপ্রসূ হবে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। এই সকল কারণ ভবিষ্যতে সোনার দাম অনেকটাই বাড়িয়ে দেবে। এবার সোনার উপরে লাভ করার পর যে দামে বিভিন্ন বিনিয়োগকারীরা সোনা এবং রূপো বিক্রি করবেন, তার থেকে অন্য অ্যাসেট ক্লাসে বেশি টাকা যদি পাওয়া যায় বিনিয়োগের ক্ষেত্রে, তাহলেই তো তারা সোনার উপর মার্কেট থেকে আসবেন, না হলে কিন্তু তারা সোনার উপর মার্কেট থেকে তারা বেরোতে পারবেন না। এবারের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড থাকে, কারণ স্ট্রাকচারালি সেখানে কিন্তু সাপ্লাইটা কনস্ট্যান্ট থাকে। কারণ বিভিন্ন ক্ষেত্রে যেমন ইলেকট্রনিক্সের ক্ষেত্রে, সোলার প্যানেলের ক্ষেত্রে কিন্তু রূপোর দরকার হয়, ফলে রূপোর চাহিদা কিন্তু সেটাও বাড়তেই থাকবে। ফলে যেটা বললাম যে সোনার উপর দাম কিন্তু বাড়তেই থাকবে, এবং এটা কোনো কিন্তু ফাটকা নয়, এটা রিয়েল যে নিয়ম ডিমান্ড এবং সাপ্লাই, সেই নিয়মেই কিন্তু সোনার উপর দাম বাড়বে। আমি আগের দুটো ভিডিওতে বিস্তারিতভাবে বলেছি যে সোনার দাম ভবিষ্যতে বাড়বেই, জাস্ট প্রফিট বুকিং করার জন্যই গত শুক্রবার দিন মার্কেট ডাউন হয়েছিল। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো, যে সোনার উপর দাম কতটা বাড়তে পারে এবং সোনার উপর মার্কেট থেকে ফেরার হয়তো আশা নাও থাকতে পারে যদি জিওপলিটিক্যাল টেনশন সোনার মার্কেটেই বিনিয়োগকারীদের আটকে রাখে। কারণ অন্য অ্যাসেট ক্লাসে যদি দেখা যায়, বিশেষ করে শেয়ার যে মার্কেট রয়েছে সেখানে যদি দেখা যায় যে শেয়ারের দাম গোল্ডের থেকে বাড়বে অনেকটা, সেই অনুপাতে, তবেই কিন্তু বিভিন্ন বিনিয়োগকারীরা যারা গোল্ডে এবং সিলভারে বিনিয়োগ করেছেন তারা এই গোল্ড সিলভার মার্কেট থেকে বেরোতে পারবেন। যাই হোক, দেখা যাক যে মার্কেট কত বড় হয়, এবং এই ক্ষেত্রে যারা বিভিন্ন অ্যাসেট ক্লাসে রয়েছে বিশেষ করে শেয়ার মার্কেট, সেখান থেকে তারা কি আবার গোল্ডেই বিনিয়োগ করতে শুরু করবেন, কারণ গোল্ড এবং সিলভারের মার্কেটটা অনেকটাই বড় হবে। দেখা যাক। এই সম্পর্কে আপনারা আমাকে আমার যে ভিডিওর কমেন্ট সেকশন রয়েছে সেখানে কমেন্ট করে জানান। আর আমার এই চ্যানেলে যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, তাদের প্রতি আমার সনির্বন্ধ অনুরোধ যে আমার এই চ্যানেলটিকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য এবং কনফিডেন্স দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমি দু একদিনের মধ্যেই আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।